বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা ভিডিওর সিলসিলা যেগুলা ফাজাইলে কোরআন শরীফের ফাজিলতর বিষয়ে মাত কথা যার ওলা খাইন আজকে কয়েকটা হাদিস শরীফ যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফের ফাজিলতর বিষয়ে বহুত কথা কইছেন। এক নম্বর যে হাদিস শরীফ এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিতা মানুষের কলবের মধ্যে জঙ্গার পড়ে যায়, জেলা খাইন লোহার মধ্যে পানি পৌঁছার পরে জঙ্গার পড়ে, ওলা খাইন মানুষের কলবের মধ্যে দিলের মধ্যে আপনার জঙ্গার পড়ে যায়। তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে জেগেইলা কইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে এই দিলর জঙ্গারিটা কিলা ছুটানি কিরকম এটা দূর করা যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দুইটা কারণ, দুইটা নিয়ম আছে, দুইটা তরিকা আছে। এই দুই তরিকা যদি আপনি ব্যবহার করেন, ইউজ করেন, ইস্তেমাল করেন, তাহলে দিলর জঙ্গালটা দূর হইব। এক নম্বর হইলে বেশ করে মৌতর কথা ইরাইদ করা, মৌতর কথা ইরাইদ করা। আর দুই নম্বর হইল গিয়া বেশ করি কোরআন শরীফের তিলাওয়াত করা। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল এবং পর্দানিশী মা এবং বোন, দেখুন এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, তিলাওয়াত করেন, তাহলে দিলের মধ্যে যে জং লাগছে, যে কোনো সময় আছে দিল সিয়া নুক্তা লাগে যায়, আপনার গুনাহ করতে 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 বালা কাজ করার ইরাদা হয় না, ইচ্ছা হয় না, তখন আপনি বেশ করে এই যে দুই জিনিসটা যদি আপনার কাছে দুই সিফত লইয়াই যান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করবা, তৌফিক দিবা যে আপনি বেশ করে কিতাব করতে পারবা, আল্লাহর জিকির করতে পারবা, আল্লাহর নাম লইতে পারবা, তিলাওয়াত করতে পারবা। এক নম্বর হইল গিয়া আল্লাহ তাআলার এক নম্বর হইল গিয়া বেশ করে আপনি মৌতর কথা ইয়াদ করা। আর দুই নম্বর হইল গিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা, কোরআন শরীফ তিলাওয়াত করা। তাহলে কি তাইব আপনার যে দিলর যে জং, যেটা দিলর যে ইবাদতের মধ্যে লজ্জাত লাগে না, যেটা অর্থাৎ ইবাদতের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে আরাম লাগেন না, আপনার মন লাগেন না, মন দিয়া আপনি করতে পারবেন না, এটা আপনি দিতে পারবা দিয়া। আর এই হইল গিয়া দুইটা কারণ। এক নম্বর হইল গিয়া আপনি মৌতর কথা বেশ করে ইয়াদ কথা, আর দুই নম্বর হইল গিয়া কসরতে তিলাওয়াত, বেশি করে তিলাওয়াত করা। দুই নম্বর হাদিস শরীফ এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কিতা ইন্না লিকুল্লি শাইইন শারফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইন্না বিহা উম্মতি ওয়া শারাফাহা আল কুরআন। যে প্রত্যেক উম্মতর, প্রত্যেক মানুষের, প্রত্যেক ইনসানের একটা ফখর করা, একটা তকব্বুর, একটা বড়াই করার একটা কারণ হইয়া থাকে। আর আমার উম্মতর বড়াই আর ফখর করার একটা কারণ, একটা জিনিস হইল গিয়া, এটা হইল গিয়া কুরআন শরীফ। ওয়া শারাফাহা আল কুরআন, সুবহানাল্লাহ। দেখুন এই কোরআন দ্বারা যেমন কোনো গোষ্ঠী, কোনো খানদানের মানুষে তারা খানদান লইয়া বড়াই করেন যে আমরা খানদান ওলা মানুষ আসলা, আমরা খানদানের মধ্যে ওলা ফির সাব আসলা, ওলা একজন আলিম আসলা, ওলা একজন হাফিজ আসলা হইয়া ফখর করেন। আর কিবা তো আমরা খানদানের মানুষ ওলা ধনী আসলা, মালদার আসলা, ওলা জমিন আসলা, ওলা মেশিন আসলো, ওলা হইয়া ফখর করেন, বড়াই করেন। তো সেই মলাখাইন প্রত্যেক মানুষে, প্রত্যেক উম্মত হলে বড়াই করেন। তো এই জমানার নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে কিতা করেন, ফখর করার একটা জিনিস হইল গিয়া, এটা হইল গিয়া কোরআন শরীফ। যদি কোনো জিনিস লইয়া ফখর করো, তাইলে কোরআন শরীফ লইয়া ফখর করতে দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা কোরআন দিছেন, কোরআন শরীফ দিছেন, কালামুল্লাহ দিছেন, আল্লাহ তাআলা দিছেন, নবীর উসিলায় আইছে, এটা আমরা ফখরের জিনিস। তিন নম্বর হাদিস শরীফ এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবী আপনি আমারে কিছু নসিহত করেন। আওসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তোমার লাগি জরুরি হইল গিয়া তাকওয়া ইখতিয়ার করা, পরহেজগারি ইখতিয়ার করা। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে আরো আমরারে কিছু নসিহত করুক, আরো নসিহত করুন জিদিনী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যুখরুল লাকা ফিস সামা। হইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক নম্বর আপনি কিতা করুকা, তাকওয়া ইখতিয়ার করুক, আর দুই নম্বর কোরআন শরীফ তিলাওয়াত করুক। এই কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া আপনার আসমানের মধ্যে জখিরা, খাজানা, আর আখিরাতের এইটা হইল গিয়া জমিনের মধ্যে এটা তোমার লাগি নূর। নূরুন লাকা ফিল আরদি জমিনের মধ্যে এটা হইল গিয়া নূর আপনার লাগে, এটা রোশনাই। এটার দ্বারা আপনি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতে পারবা, দুনিয়ার রাস্তা দেখবা, অর্থাৎ বাসার তরিকা, নিয়ম এবং কিভাবে দিন ইসলামের রাস্তার মধ্যে চলা যায়, আপনি এটা নূর দ্বারা আপনি চিনবা, বুঝবা। আর আখিরাতের কামাই করতে পারবা, আখিরাতের যে খাজানা এটা দিয়ে আপনি জমা করতে পারবা। কোরআন শরীফ এক নম্বর দুনিয়ার মধ্যে আপনার লাগি নূর, আর আখিরাতের মধ্যে এটা হইল গিয়া জখিরা, অর্থাৎ এটার কারণে আল্লাহ নাজাত দান করবা।
মাহতারাম দোস্ত বুজুর্গ, বহুত বড় জিনিস। দেখুন এই তাকওয়া যদি এখতিয়ার করলে আইন তাইলে আপনার কোনো কিছুর অভাব হইতো না। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তাকওয়া এখতিয়ার করেন তাইলে আপনি গুমানও করতে পারতেন না। আল্লাহ তাআলা কিতা করবা আপনার যে রিজিক গায়ব থাকি দিবা আপনি চিন্তা করি কল্পনা করিও হইতা না। গতিকে আমরা তাকওয়া এখতিয়ার করা অত্যন্ত দরকার। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ডর, খৌফ, ভয় এবং আল্লাহ তাআলা যেগুলা না করছেন, নিষেধ দিয়েছেন এইগুলা আমরা করতাম না, এইগুলা শরম আওয়াজ যে এত বড় মহান রব্বুল আলামিন একটা জিনিসের মানা করছেন, নিষেধ দিয়েছেন, আবার আমি করতাম, এটা লজ্জার বিষয়। ওই হিসাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে এক নম্বর জিনিস আপনি তাকওয়া ইখতিয়ার করো আর বেশ বেশ করে আপনার কোরআন শরীফ তিলাওয়াত করো। কোরআন শরীফ হইল গিয়া দুনিয়ার মধ্যে নূর আর মরার পরে আখিরাতের লাগি আপনার এটা যাখিরা। 3 নম্বর হাদিস। আর আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে জায়গার মধ্যে বা মসজিদের মধ্যে ৬০০০ মানুষ বইবা কোরআন শরীফ শিখিবার লাগি, বুঝবার লাগি, পড়িবার লাগি, তিলাওয়াত করার লাগি, তরজমা পড়িবার লাগি কোরআন শরীফ লইয়া মশগুল রইবা, তাহলে আল্লাহ তাআলা কিতা করবা এর তারা উপরে রহমত নাজিল করবা। আর এই এলাকার মধ্যে পুরা এলাকার মধ্যে কোনো মুসিবত পেরেশানি আল্লাহ তাআলা আইতে দিতা না, কোনো পেরেশানি জায়গার মধ্যে আইতো না আপনার। আর যে রাখাইন আপনি দুনিয়ার জমিনের মধ্যে বইয়া জিকির আজকার হড্ডা আল্লাহ তাআলার রে ইয়াদ হড্ডা ওলা খাইন আল্লাহ রাব্বুল আলামিন কিতা করবা আসমানের মধ্যে ফেরেশতা হলরে দিয়া আপনার ইয়াদ করাই লইবা। সুবহানাল্লাহ। গতিকে আমরা বেশ বেশ করি এই যে আল্লাহ তাআলার কালাম কোরআনে করিম, কোরআন শরীফ আমরা বেশ বেশ করে তিলাওয়াত করতাম এবং অন্যরে তিলাওয়াতের রগবত দিতাম এবং তিলাওয়াতের ফাজাইল বয়ান করতাম। তাহলে এই সমস্ত হাদিস শরীফ থেকে বোঝা গেছে ও কথা যে আমরা বেশ বেশ করে যদি তিলাওয়াত করি তাহলে আমরা যে মুসিবত যে পেরেশানির মধ্যে আছি, আমরা যত বড় পেরেশানি হোক, যত বড় মুসিবত হোক না কেন, যত বড় আপনার ফাড়ার সমান মুসিবত হোক, ইনশাআল্লাহ যেমন আজকে জুমআ আপনি যদি কিতাব করেন এই জুমার দিন বেশ বেশ সূরা কাহফ এটা তিলাওয়াত করেন তাইলে আগামী শুক্রবার পর্যন্ত যা কিছু মুসিবত বলা পেরেশানি বড় বড় আছে কোনো কিছু আপনার কাছে আইতো না। গতিকে কোরআন শরীফ বেশ বেশ করে তিলাওয়াত করতা এবং অন্যরে এই ভিডিও শেয়ার করিয়া দেন। ইনশাআল্লাহ হুনার পরে যদি একটু আমলের মধ্যে আইন তাহলে আপনি সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা আমরা বেশ বেশ করি কোরআন শরীফের লগে মুহাব্বত, কোরআন শরীফের লগে তাআল্লুক এবং তিলাওয়াত করার তৌফিক দান করে দেওয়া। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।